আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মোহনপুর বিধানসভার ৪৩ নম্বর বুথের মোকাম পাড়ায় স্থানীয় এলাকাবাসীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত রেডিও কার্যক্রমের ১৩১তম পর্বে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এ উপলক্ষে আয়োজিত জনসভায় এআই সামিটের সফলতা, খেলাধুলা, অঙ্গদান, কেওয়াইসি আপডেট, আধুনিক কৃষি, কেরলে কুম্ভ ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে নতুন ভারত তৈরি করার ক্ষেত্রে তৈরি করতে হবে নতুন ত্রিপুরা। বর্তমান কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জনজাতিদের। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের আর্থসামাজিক এবং অধিকার রক্ষার ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে বর্তমান বিজেপি সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি এসে বলেন যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিছুদিন আগে পরশুদিন আপনারা দেখেছেন এখানে মাননীয় গৃহমন্ত্রীজি আসলেন। উনি কি বলেছেন, এই माता त्रिपुरेश्वरी मंदिर जब मुझे ऐसा लगा है कि मुझे थोड़ा सा मुश्किल और मेरा चैलेंज लाइफ आया है, और मैं जब आया हूँ जाने के बाद मैं माता त्रिपुरेश्वरी के पास जब आया हूँ उससे मेरा जो वहाँ से मैं रिलीफ हुआ हूँ। तो সেই জায়গার মধ্যে উনি কি বললেন যে নর্থ ইস্টে উনি বহুবার ঘুরেছেন। নর্থ ইস্টের মধ্যে এত রিচ কালচার এবং জনজাতিদের মধ্যে এত রিচ কালচার, তাদের ভাষা হোক, তাদের সংস্কৃতি হোক, তাদের ফুডই হোক, তাদের চাল চলন এভরিথিং, তাদের এই যে কোমলমতি জনজাতিরা আছেন আজকে নর্থ ইস্টার্ন জোনের সবাই যদি একত্রিত হয়, একবার এক জায়গায় উনি এটাও বলেছেন যে শুধু অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় এরিয়ার দিক দিয়ে, আজকে নর্থ ইস্টার্ন জোনের যদি আমরা পুরো অষ্টলক্ষ্মী আমরা যদি নেই তাহলে উত্তরপ্রদেশ থেকেও সবচেয়ে বড় আমাদের আয়তনের দিক দিয়ে। সেই নর্থ ইস্ট যদি আমরা ডেভেলপ করতে পারি, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, এয়ারওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, এভরিথিং এখন আগামী দিনে আপনারা দেখবেন অলরেডি বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো হচ্ছে এবং এটা গেটওয়ে হচ্ছে আগামী দিন নিশ্চিত যে সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হবে এবং নিশ্চয়ই সব সময় সব এক